বাংলাদেশে নতুন রাজনৈতিক সমাধানের রূপরেখা হিসেবে প্রস্তাব করা হয়েছে জাতীয় সরকার গঠনের পরিকল্পনা, যেখানে রাষ্ট্রপতি হিসেবে থাকবেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মানিক মিয়া হলে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজনে এক নাগরিক মতবিনিময় সভায় এই প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সভায় সংগঠনের আহ্বায়ক নাজিমুল হক জানান, জাতীয় সরকারের রূপরেখায় রাষ্ট্রপতি হিসেবে প্রস্তাব করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, উপরাষ্ট্রপতি হিসেবে ডক্টর বদিউল আলম মজুমদারকে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে এবং উপপ্রধানমন্ত্রী হিসেবে জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের নাম উঠে আসে। এই প্রস্তাবিত কাঠামো অনুযায়ী মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদে থাকবেন বিভিন্ন দলের প্রতিনিধি, যার মধ্যে বিএনপি 25%, জামায়াত 20%, এনসিপি 15%, ইসলামী আন্দোলন 5%, বিশেষ ব্যক্তিত্ব 10% এবং বাকি দলগুলো 25% অংশ পাবে। সভায় বলা হয়, বর্তমান প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার মাধ্যমে একটি সমতা ভিত্তিক রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা গড়ে তোলা হবে। এই কাঠামোকে বলা হয়েছে জাতীয় সনদ। মূল বক্তব্যে বক্তারা বলেন, জাতীয় সরকার শুধু রাজনৈতিক ঐক্য নয়, প্রশাসনিক ও শাসনতান্ত্রিক সংস্কারের দিকেও এগিয়ে যাবে। এই সরকার জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করবে, যেখানে শাসক নয়, জনগণের ইচ্ছাই হবে মূল শক্তি। তারা জানান, এই উদ্যোগের সার্থক বাস্তবায়নে প্রয়োজন একটি জাতীয় ঐক্যমত্য, যেখানে সব গণতান্ত্রিক শক্তি অংশ নেবে।